সংস্কৃত অধ্যয়নশালার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি বিকাশ মণ্ডল। তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস সম্পর্কে। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার এখন শুরু হচ্ছে, তাই ভাবলাম যে সংস্কৃত সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করি। দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে গদ্য। এই গদ্যতে রয়েছে রাজবাহন চরিতম। এই রাজবাহন চরিতম হল কবি দণ্ডী বিরচিত দশকুমার চরিতমের প্রথম উচ্ছ্বাসের অংশবিশেষ। দ্বিতীয় হচ্ছে পদ্য। এই পদ্যের মধ্যে রয়েছে যোগঃ কর্মসু কৌশলম। এটি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত শ্রীমদ্ভগবদ্ গীতার নির্বাচিত অংশ। তোমাদের পাঠ্যাংশে রয়েছে 10টি শ্লোক। তৃতীয়ত দেখো দৃশ্য। এই দৃশ্যের মধ্যে রয়েছে দুর্বাসাসহ অভিশাপঃ। এটি নাট্যকার কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলমের বিষ্কম্ভকের অংশবিশেষ। চতুর্থত দেখো সাহিত্যের ইতিহাস। এই সাহিত্যের ইতিহাসে রয়েছে নাট্যকার ভাস, নাট্যকার কালিদাস, নাট্যকার ভবভূতি, তারপর রয়েছে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং পুরাণ। পঞ্চমত ব্যাকরণ। এই ব্যাকরণে রয়েছে কারক। এই কারকের মধ্যে রয়েছে কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক। তারপরে সমাস। সমাসের মধ্যে রয়েছে অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস। তারপর প্রত্যয়। প্রত্যয়ের মধ্যে রয়েছে অন প্রত্যয়, তমপ প্রত্যয়, তরপ প্রত্যয়, ইষ্ঠন প্রত্যয়, ইয়সুন প্রত্যয় এবং কাব্যজ, কচ ও কং প্রত্যয় তথা নামধাতু। তোমাদের সব MCQ প্রশ্ন হবে। প্রত্যেকটির মার্কস থাকবে 1 নাম্বার করে। গদ্যের মধ্যে থাকছে 5 নাম্বার, পদ্যের মধ্যে থাকছে 5 নাম্বার এবং দৃশ্যের মধ্যে থাকছে 5 নাম্বার। অর্থাৎ মোট 15 নাম্বার থাকছে টেক্সট থেকে। সাহিত্যের ইতিহাসের থেকে থাকছে 10 নাম্বার এবং ব্যাকরণের থেকে থাকছে 15 নাম্বার, যেখানে কারকে থাকছে 5 নাম্বার, সমাসে থাকছে 5 নাম্বার এবং প্রত্যয়ে থাকছে 5 নাম্বার। মোট 40 নাম্বার। এখানে 15 আর এখানে 15, 30, আর সাহিত্যের ইতিহাসে 10, 40। আর প্রকল্প বা প্রজেক্টে থাকছে তোমাদের 10 নাম্বার। তাহলে 40 আর 10-এ 50। তোমাদের নাম্বার বিভাজনও তোমরা বুঝতে পারলে এবং সিলেবাসও তোমরা সকলে বুঝতে পারলে। তোমরা যদি কেউ অনলাইনে টিউশন পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং প্রতি সেমিস্টারে 500 টাকা। আগে পড়ো 1 মাস, যদি ভালো লাগে তবেই কন্টিনিউ করবে, যদি ভালো না লাগে তাহলে কন্টিনিউ করার দরকার নেই। কন্টিনিউ যখন করবে তখনই কেবলমাত্র পেইড করতে হবে। এখন 1 মাস ফ্রিতে পড়ো।